নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই SR ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি চন্দ্রিমা। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। সোনাই থানার লকআপে অভিযুক্তকে আক্রমণের চেষ্টা জনতার। সুপারি ব্যবসায়ী আবুব মজুমদারের শিলচরের বাড়িতে হানা ইডির। বেরেঙ্গায় জুম্মার নামাজ শেষে ইউসিসির বিরোধিতায় বিক্ষোভ। আলুর আড়ালে সার পাচার, লায়লাপুরে পুলিশের জালে লরি। এবারে দেখে নেব বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। সোনাইয়ে স্কুল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ধৃত অধ্যক্ষকে থানায় প্রবেশ করে লকআপ ভেঙে আক্রমণের ব্যর্থ চেষ্টা চালায় প্রতিবাদী ক্ষুব্ধ জনতা। স্থানীয় এপিজে আব্দুল কালাম স্কুলের অধ্যক্ষ এস জ্ঞানেবলকে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পুলিশ গ্রেফতার করে থানার লকআপে রেখেছে। এই ঘটনায় শুক্রবার হাতে প্লে কার্ড নিয়ে উত্তেজিত জনতা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে। একসময় থানায় প্রবেশ করে লকআপ ভেঙে অভিযুক্তকে আক্রমণের প্রয়াস চালানো হয়। কয়েকজন মহিলা পুলিশ কর্মীকেও মারধর করে উত্তেজিত মহিলারা। যদিও ওসি ত্রিদীপ বরার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিষিদ্ধ বার্মিজ সুপারি সিন্ডিকেটের বিরুদ্ধে অসম পুলিশ কড়া অবস্থান নিয়েছে। এদিকে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর থেকে সুপারি ব্যবসায়ী আবুব মজুমদারের শিলচর ইটখলাস্থিত অট্টালিকায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি। অভিযোগ, শিলচর, গুয়াহাটি সহ একাধিক স্থানে আবুবের অঢেল সম্পত্তি রয়েছে। এই অঢেল সম্পত্তির উৎস কি? এই প্রশ্নের জবাব পেতেই গুয়াহাটি এবং কলকাতা থেকে আসা ইডির আধিকারিকরা তার বাড়িতে তল্লাশি চালান। সূত্র মতে এর আগে কয়েকবার পুলিশ এবং সিআইডির হাতে গ্রেফতার হন আবুব। সূত্রটি আরও জানিয়েছে, ইডির অভিযানের খবর পেয়ে আবুব গা ঢাকা দিয়েছেন। বেরেঙ্গা মসজিদের সামনে শুক্রবার জুম্মার নামাজ শেষে অভিন্ন দেওয়ানি আইনের বিরোধিতায় মুসল্লিরা প্রতিবাদ সাব্যস্ত করেন। প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাঝার ভূঁইয়া বলেন, ইসলামিক 5 সংগঠনের প্রতিনিধি নিয়ে গঠিত কোঅর্ডিনেশন কমিটির সিদ্ধান্তে ইউসিসির বিরোধিতায় আজ মৌন মিছিল এবং বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে রাজ্য জুড়ে। ইউসিসিকে সংবিধান এবং মুসলিম পার্সোনেল ল বিরোধী আখ্যা দিয়ে এদিন অসমে এই আইন বাতিলের দাবিতে রাষ্ট্রপতি, রাজ্যপাল এবং কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রীর কাছে ইমেইলে স্মারকপত্র প্রেরণ করা হয়েছে। নদওয়া, জমিয়ত, আহলে সুন্নত, জামাত ইসলামী, নিজামুল মুসলিমিন প্রভৃতি আসামের শীর্ষস্থানীয় ধর্মীয় রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে গঠিত কোঅর্ডিনেশন কমিটির আহ্বানে আজ 3রা জুলাই দ্বিতীয় দফার সংবিধান বিরোধী ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে প্রতিবাদ পালন করছি। এই প্রতিবাদের অংশ হিসাবে আজ 3রা জুলাই
সমস্ত আসামের বিভিন্ন মসজিদে জুম্মার নামাজের পর মসজিদের বাহিরে মসজিদ এলাকার মধ্যেই প্রতিবাদী মৌন মিছিল পালন করার কোঅর্ডিনেশন কমিটির আহ্বানের সাড়া দিয়ে আমরা বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের বড় মসজিদের মুসল্লিরা প্রতিবাদী মৌন মিছিলে অংশ নিয়েছি। যতদিন পর্যন্ত এই সংবিধান বিরোধী শরীয়ত বিরোধী ইউনিফর্ম সিভিল কোড প্রত্যাহার করা হবে না, ততদিন পর্যন্ত কোঅর্ডিনেশন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা ধাপে ধাপে গণতান্ত্রিক পদ্ধতিতে অহিংস পদ্ধতিতে প্রতিবাদ চালিয়ে যাব। আজকের এই প্রতিবাদে অংশগ্রহণ করার জন্য আমরা সমস্ত অংশগ্রহণকারীদের কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। কাছাড়ের লায়লাপুরে আলু এবং ডালের বস্তার আড়ালে পাচারের সময় বিপুল পরিমাণ রাসায়নিক সার বাজেয়াপ্ত করল পুলিশ। শুক্রবার বিকেলে মিজোরামগামী একটি 6 চাকার ট্রাক আটক করে প্রায় 400 বস্তা সার উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 3 লক্ষ টাকা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার। ট্রাক চালককে আটক করে পাচারের মূল হোতাদের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। आज हमको एक इनपुट मिला था कि सिलचर से एक गाड़ी इलीगली जो सरकार की तरफ से यूरिया जो दिया जाता है किसानों के लिए, उसको इलीगली ट्रांसपोर्ट करके एक नेबरिंग स्टेट में ले जाया जा रहा था। और ये गाड़ी का नंबर 4744 जो हमको इनपुट के द्वारा मिला है, उस पर एक्ट करते हुए तुरंत हमने लैलापुर पुलिस का जो टीम है उसने इमीडिएट एक्शन लिया और उस गाड़ी को यहाँ पे पकड़ा गया। और गाड़ी में जब सर्च किया गया तो उसमें कंसील्ड मैनर में ऊपर से दूसरे कलर का कवर लगा के उसके अंदर यूरिया ले जाया जा रहा था। और जब ड्राइवर से जब हमने पूछताछ किया तो इसमें अभी लगभग 400 के आसपास यूरिया बैग है। और अभी सीजर जैसा कि आप देख रहे हैं अभी वो चल ही रहा है, तो टोटल बैग कितना होगा ये अभी देखना बाकी है। लेकिन ये जितना भी यूरिया है वो सब इलीगली ले जाया जा रहा है और इसके लिए हमने इमीडिएट एक्शन लिया है और अभी एक केस रजिस्टर होगा और उसके बाद ये जो भी लॉफुल कार्रवाई है वो होगी। थैंक यू। कितना अमाउंट होगा? अमाउंट जैसा मैं अराउंड 400 बैग्स है, 400 बैग्स ऑफ यूरिया अभी जैसा कि उसका स्टेटमेंट है, लेकिन अभी टोटल काउंट हमें लेना बाकी है। বেহাল রাস্তা, কৃত্রিম বন্যা সমস্যা নিয়ে সরব হলো এসইউসিআই। সংগঠনের শিলচর আঞ্চলিক কমিটি শুক্রবার শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে শহরের রাস্তায় প্যাচওয়ার্ক নয়, টেকসই এবং শক্তিশালীভাবে পুনর্নির্মাণ সহ কৃত্রিম বন্যার স্থায়ী সমাধানের দাবিতে হাতে প্লে কার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বক্তব্য পেশ করেন অজয় রায়, দুলালী গাঙ্গুলি। বিক্ষোভ শেষে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি সম্বলিত স্মারকপত্র জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সুব্রত চন্দ্র নাথ, নকুল রঞ্জন পাল, দিলীপ নাথ, কুমুদ সিনহা, খাদেজা বেগম লস্কর প্রমুখ। আমরা এসইউসিআই কমিটির দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে শিলচরের দুর্বিষহ রাস্তাঘাট, বন্যা পরিস্থিতি, নালা নর্দমার যে অবস্থা, সেই দীর্ঘদিন থেকে অবহেলিত এবং ভাঙ্গা রাস্তার প্রতি উপেক্ষা, সরকারি উপেক্ষা, কাজের ঢিলেমি, এইসব লক্ষ্য করে জনগণের ক্ষোভ লক্ষ্য করে আমরা এসইউসিআই কমিউনিস্ট দল কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে গত এক সপ্তাহ ব্যাপী শিলচরের নানা জায়গাতে স্বাক্ষর আমরা সংগ্রহ করি, অর্থাৎ জনগণের এই সম্বন্ধে মতামত আমরা সেই সাথে গ্রহণ করি। আমরা লক্ষ্য করি অম্বিকাপট্টি, রাঙ্গিরখাড়ি, মধুরবন, বিবেকানন্দ রোড, সেন্ট্রাল রোড, যেসব জায়গাতে আমরা স্বাক্ষর নিয়েছি, জনগণের স্বতঃস্ফূর্তভাবে জনগণ দলমত নির্বিশেষে জনগণ সেখানে উপস্থিত হয়ে স্বাক্ষর দিয়েছেন এবং তারা বলছেন যে শিলচরের রাস্তাঘাটের জন্য সব একত্রিত হয়ে আন্দোলনটা করা দরকার। এবারে সময় ঈশান বাংলা নাইট বুলেটিন বিরতির সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে।
SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে আগামী 13 থেকে 19 জুলাই সপ্তাহব্যাপী নাট্য কর্মশালার আয়োজন করেছে নাট্যাঙ্গন কালচারাল অর্গানাইজেশন। শুক্রবার সুভাষনগর প্রাথমিক বিদ্যালয়ে সংবাদ মাধ্যমকে একথা জানান আয়োজকরা। সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দত্ত জানান, বিশিষ্ট নাট্যকার তথা অভিনেতা শেখর দেবরায়ের পরিচালনায় হবে এই কর্মশালা। কোষাধ্যক্ষ দেবাশিস চক্রবর্তী ওরফে সায়ন জানিয়েছেন, 19 জুলাই কর্মশালায় অংশগ্রহণকারীরা নাটক মঞ্চস্থ করবেন। এদিন উপস্থিত ছিলেন নির্মল রবিদাস, বিশাল আচার্য, অনিক আদিত্য, জয়া পাল, অনামিকা দাস, জনার্দন রায়, গৌরব পাল প্রমুখ। আমরা আগামী 13 জুলাই থেকে 19 জুলাই শিলচর গুরুচরণ ইউনিভার্সিটিতে আমাদের সংস্থা অর্থাৎ নাট্যাঙ্গনের ব্যবস্থাপনায় নাটকের কর্মশালা শুরু করতে চলেছি। আমাদের এই কর্মশালায় ক্যাম্প ডাইরেক্টর হিসাবে কাজ করবেন শিলচর শহরের খ্যাতনামা পরিচালক, অভিনেতা, লেখক শেখর দেবরায় মহাশয়। আমাদের উদ্দেশ্য, যেহেতু আমরা নাট্যাঙ্গন, বিশেষভাবে আমরা নাটক আমরা বেশি মঞ্চস্থ করি এবং পথনাটক করি, তো আমাদের উদ্দেশ্য হলো নাটকে যাতে প্রচার হয় এবং নাটকে লোকশিক্ষা হয়। আমরা সবাই জানি ঠাকুর রামকৃষ্ণ বলেছেন। তো আমাদের উদ্দেশ্য নাটকের ছেলেমেয়েদের উৎসাহিত করে তোলা। বিগত বছরে আমরা প্রথমবারের মতো নাট্যাঙ্গনের পক্ষ থেকে নাটকের কর্মশালা করেছিলাম। গুরুচরণ ইউনিভার্সিটিতেই ছিল কর্মশালা, তৎকালীন গুরুচরণ কলেজ, বর্তমানে বিশ্ববিদ্যালয়। তো আমরা অনেক সাড়া পেয়েছি। অনেক নতুন নতুন ছেলেমেয়েরা আমাদের এই কর্মশালায় যোগদান করেছে এবং যিনি কর্মশালা করিয়েছিলেন শান্তনু পাল, শিলচর শহরের বিশিষ্ট নাট্যকার, অভিনেতা, নির্দেশক। যারা করেছে, যে কর্মশালায় যারা শিক্ষার্থীরা ছিল, তাদের কর্মশালার পর তাদের যে বয়ান ছিল যে কর্মশালা থেকে তারা অনেক কিছু শিখতে পেরেছে। আগামী দিনেও, পরবর্তীতে মানে বর্তমান সময়েও এই কর্মশালা থেকে যেসব ছেলেমেয়েরা বেরিয়েছে, আমাদের নাট্যাঙ্গনের সঙ্গে জড়িত রয়েছে এবং অন্যান্য সংস্থার সঙ্গে জড়িত রয়েছে। তো আমরা নাট্যাঙ্গনের শিল্পীরা, সদস্যরা শুধুমাত্র সাংস্কৃতিক কর্মকাণ্ডেই আমরা এগিয়ে চলেছি না, আমরা বিভিন্ন সামাজিক কর্ম আমাদের নাট্যাঙ্গনের পক্ষ থেকে করা হয় বিভিন্ন সময়ে। হাইলাকান্দির মোহনপুর দাসপাড়া গ্রামে দীর্ঘদিনের বেহাল রাস্তা এবং ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ ব্যবস্থার জাতাকলে পিষ্ট এলাকাবাসী। স্বাধীনতার পর থেকে সংস্কারহীন এই রাস্তায় সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান জল জমে যাওয়াতে প্রায় রাস্তা বন্ধ থাকে। অ্যাম্বুলেন্স ঢুকতে না পারায় চিকিৎসা পরিষেবার অভাবে রোগীর মৃত্যু মতো মর্মান্তিক ঘটনার অভিযোগও উঠেছে। এর পাশাপাশি গ্রামের উপর দিয়ে ঝুলে থাকা খোলা বিদ্যুতের তার যে কোনো সময় বড় দুর্ঘটনার ইঙ্গিত দিচ্ছে। এলাকার জনগণ বিধায়ক ডক্টর মিলন দাসের সরাসরি হস্তক্ষেপ এবং দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। প্রতি বছর বর্ষার সময় আমাদের খুব অসুবিধা হয়। মানে আমি অঙ্গনবাড়ি ওয়ার্কার, তার সঙ্গে আমার প্রধান শিক্ষকও জানে, স্কুল দিয়ে ছোট ছোট বাচ্চারাও। কিন্তু একটু বৃষ্টি দিলে পরে আমরা রাস্তা দিকে মানে একদম হাঁটুর উপরে কাপড় উঠেই আমরা যেতে হয়। এই রাস্তাটা মানে আমরা মিলন দাসর আমরা চাই, আমরা রাস্তাটা একটু যদি সুন্দর হয়
আমরাও স্কুলে যাইতে সুবিধা পাইব, সঙ্গে বাচ্চারা পাইব। আর এখানে মানুষরা অনেক কষ্ট করে, যেমন গর্ভবতী মহিলা হঠাৎ করে কোনো প্রবলেম হইলে এখানে কোনো অ্যাম্বুলেন্স হয় না, কোনো হঠাৎ কোনো অসুস্থতা কেউ যদি হয়, কোনো গাড়ি ঘোড়ার কোনো এখানে আবার কোনো সম্ভাবনা নাই, কোনো মানে ইয়েও হয় না। হাঁটিয়া যাওয়া, একটু বৃষ্টি দিলেও তো জল হয়ে যায়, হাঁটিয়া যাইতেও মানুষের কষ্ট হয়। আমি মিলন দাস স্যার এটাই আবেদন করবো, তার দৃষ্টি আকর্ষণ হোক এই রাস্তার প্রতি। নমস্কার, আমি এই টাটি 5 পিএসের বুথ সভাপতি মলয় দাস। আমি একটাই অনুরোধ করছি, 121 হাইলাকান্দি এমএলএ মিলন দাদাকে আমি ইলেকশনের আগে সবাই ঘরে ঘরে গিয়ে বলেছিলাম যে যদি আমাদের মিলন দাদা যদি হাইলাকান্দি থেকে জিতে ডিসপুরে পাঠাতে পারি, তাহলে আমি এই রাস্তার কাজ আমি দাদার কাছ থেকে আমি আনবো, এই বলে আমি সবাইকে আমি ঘরে ঘরে গিয়ে ভোট খুঁজেছি। আর আমার বুথ কমিটিকে নিয়ে আমি এই রাস্তার প্রস্তুতি দিয়েছিলাম যে এই রাস্তা আমি যেভাবে হোক আমি দাদার কাছ থেকে বানাবো। আমি আমার মণ্ডল সভাপতি অশোক কুমার দাসকেও আমি আমার এই বিগত দিনের এই রাস্তার বেহাল আমি জানিয়ে রেখেছি, এবং আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকেও আমি আমার এই রাস্তার সব কিছু ডিটেলস আমি বলে রেখেছি। বিগত 20-25 বছর আগে থেকে আমাদের এই কোনো এমএলএ মন্ত্রী আমাদের এই 250-300 পরিবারের মানুষগুলাকে কোনো দিনও দেখেনি। আমরা স্বপ্নেই কোনো এমএলএ মন্ত্রীকে দেখেছি না। কিন্তু আমাদের এই রাস্তার ভিতরে দুটি প্রতিষ্ঠান আছে, একটি অঙ্গনাদি মডেল সেন্টার আছে, একটি আমার পাঠশালা স্কুল আছে, এখানে একটা মন্দির আছে, তবে একটা মসজিদ আছে। সব এই মসজিদেও বাচ্চাগুলো যাইতে পারে না, এবং স্কুলের মানে বাচ্চাগুলো স্কুলে যদি একটা বাচ্চা এই রাস্তার কিনারে ডুবিয়ে মারা যায়, তবে আমাদের মার কুল থেকে সন্তান হারাবে। এই বলে আমি আপনাকে অনুরোধ করছি যে আমার এই নগদ অবস্থায় আমাদের রাস্তার কাজটি যাতে শুরু করতে পারেন। ভারত মাতা কি জয়। भारत माता की जोर से भारत माता की भारत माता की বন্দে বন্দে বন্দে। দর্শক, বর্তমান আমি উপস্থিত রয়েছি মোহনপুর এলাকার উপস্থিত দাসগাঁও। এখান থেকে প্রায় কয়েকবার আমার কাছে ফোন গেছে যে এই বর্তমান যে এখানে আমরা উপস্থিত রয়েছি এই রাস্তায় আজকে একটু জল কম আছে। বিগত কয়েকদিন আগে জল ছিল প্রায় 3 ফুটের মতো, এই রাস্তার মধ্যে জল ছিল। এই যে 3 ফুটে জলের মধ্যে শতাধিক কচিকাচা বাচ্চারা এখান থেকে স্কুল, কলেজ, মসজিদ বা মন্দিরে বা বাজারহাটে বা এখানকার যে বৃদ্ধ মানুষ আছে সব এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। প্রায় হাজার হাজার মানুষ এই রাস্তার মধ্যে হাঁটা যাওয়া করে। সবথেকে দুঃখের বিষয় এগুলো যে যখন বাচ্চারা স্কুলে যায় তখন এই রাস্তার মধ্যে তারা যেতে পারে না, যার কারণে ওনাদের শিক্ষারও ক্ষতি হয়ে যায়। বরখলার গ্যাস বটলিং প্লান্ট থেকে চুরি হওয়া 48টি খালি সিলিন্ডার সহ একটি ম্যাজিক ট্রাক উদ্ধার করেছে বরখলা থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে কাশীপুর পাঞ্জিগ্রাম সড়কে গাড়িটি একটি গর্তে আটকে গেলে স্থানীয়দের নজরে আসে। স্থানীয়রা জড়ো হতেই গাড়ি ফেলে দ্রুত পালিয়ে যায় চালক। পরবর্তীতে গ্রামরক্ষী বাহিনীর সহায়তায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বরখলা থানার এএসআই মনিরাম কলিতা। পুলিশ উদ্ধার হওয়া সিলিন্ডার এবং গাড়িটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে। রাজ্য সরকারের কড়া নির্দেশ মেনে পাথারকান্দির কাঁঠালতলির খোলাটিল্লায় অভিযান চালালো বন বিভাগ। রেঞ্জ অফিসার মানসজ্যোতি শইকিয়ার নেতৃত্বে স্থানীয় 4টি দোকানে হানা দিয়ে উদ্ধার হলো প্রায় 300 CFT মূল্যবান কাঠ। বাজেয়াপ্ত কাঠের বাজার মূল্য প্রায় 5 লক্ষাধিক টাকা। বন কর্মীদের উপস্থিতি টের পেয়েই অভিযুক্তরা পালিয়ে যায়। ইয়াতে এইটো কলাতিলা 3মুখা এৰিয়াত আমি ইনফৰমেশ্যন পালোঁ তাতে ইলিগেল ব্যৱসায় চলি আছে কাঠৰ। তো মই ইনফৰমেশ্যন পাই চুৰেবাৰী বিট অফিচাৰক ইমিডিয়েটলি ইনফৰ্ম কৰোঁ। তেওঁ আহি যায় ষ্টাফ লৈ, আহি 4খন দোকান আমি গম পাওঁ যে 4খন দোকানত অবৈধ টিম্বাৰ আছে। মই পাথাৰকান্দিৰ পৰা আহিছোঁ মোৰ ষ্টাফ লৈ, আহি দেখোঁ যে 4খন দোকানত ফুল চন টিম্বাৰ আছে আৰু মালিক পলাই গৈছে। মালিকক সুধিছোঁ যে কি হৈছে, এনেকৈ সুধিব লওঁতে মালিক পলাই গৈছে। তো মালিকৰ ওপৰত একশ্যন লোৱা হ'ব। এইখিনি ইলিগেল টিম্বাৰ ক'ৰ পৰা আনিছে এইখিনি এনকুৱাৰী কৰা হ'ব। বৰ্তমান আমি 4খন দোকান চিজ কৰিছোঁ আৰু যিমানখিনি চন টিম্বাৰ পাইছোঁ চব চিজ কৰি আমাৰ কাষ্টাডিত লৈ লৈছোঁ। কিমান হৈছে? আৰাউণ্ড আপোনাৰ 300 CFT হৈ যাব। ইয়াৰ বাজাৰ মূল্য কিমান? বাজাৰ মূল্য এতিয়াতো এইখিনি মিছেলিনিয়াছ স্পিচিছ, গতিকে 1 CFTত 1000 বাজাৰ মূল্য, গতিকে গম পাইছে আপোনাৰ। রামপুরের সরস্বতী শিশু নিকেতন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আজ বর্ণাঢ্য আয়োজনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিধায়ক কিশোরনাথ উপস্থিত থেকে ভাষা চর্চার উপর গুরুত্ব আরোপ করেন। বিদ্যালয়ের সভাপতি বনমালী সিংহের
পৌরোহিত্যে আয়োজিত এই কর্মশালায় রঞ্জন রসিক গোস্বামী, দীনেশ সিংহ এবং প্রধান আচার্য বিবেকানন্দ দেবপুরকাস্থ সহ বিশিষ্ট ব্যক্তি এবং স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন। শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে। হয়তো যখন আমি আগে এসেছিলাম তখন অনেকে আপনারা ছিলেন না। আমি সেখানে এসেছিলাম প্রায় 5 বছর আগের কথা বলছি। তখন স্টুডেন্ট হয়তো এখন আজকে নেই, স্কুল থেকে পাস আউট হয়ে চলে গেছিল। তা আপনারা যারা এখানে হয়েছেন আপনাদেরকে সবাইকে আমি শুভেচ্ছা দিচ্ছি যে আপনারা খুব সুন্দর করে ভালো করে পড়াশোনা করুন, আপনারা নিজের মা বাবার নাম রোশন করুন, এই স্কুলের নাম রোশন করুন, সঙ্গে আমাদের বোর্ডগুলোর নামটাও রোশন করুন। আর যারা অল্প আগে দুজনে আমাকে একটা পোর্ট্রেট বানিয়ে দিয়েছেন, খুব সুন্দর পোর্ট্রেট বানিয়েছেন। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। সোনাই থানার লকআপে অভিযুক্তকে আক্রমণের চেষ্টা জনতার। সুপারি ব্যবসায়ী আবুব মজুমদারের শিলচরের বাড়িতে হানা ইডির। বেরেঙ্গায় জুম্মার নামাজ শেষে ইউসিসির বিরোধিতায় বিক্ষোভ। আলুর আড়ালে সার পাচার, লায়লাপুরে পুলিশের জালে লরি। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।